দ্রুততম সময়ের মধ্যে নতুন নির্বাচন দিয়ে জনগণের নির্বাচিত প্রতিনিধির হাতে ক্ষমতা হস্তান্তরের দাবি জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিকেলে নয়াপল্টনে বিএনপি আয়োজিত বিশাল সমাবেশে তিনি বলেন, গণ অভ্যুত্থানের মাধ্যমে স্বৈরশাসক শেখ হাসিনার পতনের নায়ক ছাত্র জনতার অর্জনকে নস্যাৎ করতে সারা দেশে অরাজকতার সৃষ্টি করা হচ্ছে। মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিতে অরাজকতাকারীদের শক্ত হাতে দমনে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি আহ্বান জানান তারেক রহমান। মনিরুল হাসান জানাচ্ছেন বিস্তারিত। বিএনপি নেতাকর্মীদের জন্য যেন ঈদ আনন্দ। দীর্ঘ ১.৫ দশক ধরে মামলা, গ্রেফতার সহ দমন পীড়নে পিষ্ট বিএনপি নেতাকর্মীরা নয়াপল্টনে হাজির হন স্বস্তি আর মুক্তির আনন্দ নিয়ে। পাখির চোখে নয়াপল্টনের সমাবেশের ব্যাপ্তি ধরা দেয় একদিকে কাকরাইল, অন্যদিকে ফকিরের পুল পর্যন্ত। মূল সড়কে ঠাঁই না পেয়ে আশপাশের অলিগলিতে ছড়িয়ে পড়ে জনতার স্রোত। নেতাকর্মীদের আগ্রহ ছিল তারেক রহমান কি বার্তা দেন তা জানার। লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে বিএনপির ভবিষ্যৎ কাণ্ডারি, স্বৈরশাসন বিরোধী আন্দোলনে নেতৃত্ব দেয়া ছাত্র জনতাকে অভিবাদন জানান। পুরো বাংলাদেশটাকেই বিগত ১৫ বছর ধরে বন্দী করে ফেলা হয়েছিল। আয়নাঘর মুক্ত আজ আমাদের প্রিয় বাংলাদেশ। বিরোধী মতের মানুষকে আয়নাঘরে আটকে রাখা হতো, আজ উন্মুক্ত হয়েছে গণতন্ত্রের দ্বার। আজ মুক্ত, স্বাধীন প্রিয় বাংলাদেশ। প্রিয় বাংলাদেশের সাহসী ছাত্র জনতাকে বিরচিত অভিনন্দন। বাংলাদেশের পক্ষের শক্তি ঐক্যবদ্ধ থাকলে কোনো অপশক্তি বাংলাদেশকে দমিয়ে রাখতে পারবে না ইনশাআল্লাহ। ১৯৭১ এর মুক্তিযুদ্ধ আর ২০২৪-এর মুক্তিযুদ্ধ, উভয় মুক্তিযুদ্ধেই জনগণের বার্তা একটি, শর্ত দিয়ে স্বাধীনতা হয় না। স্বাধীনতা প্রিয় জনগণ স্বাধীনতা অর্জন কিংবা স্বাধীনতা রক্ষায় কোনো শর্ত মানে না, মানতে রাজি না। আবু সাইদ কিংবা মুগ্ধের মতন হাজারো ছাত্র ছাত্রী, তরুণ তরুণীকে প্রাণ বিসর্জন দিতে হয়েছে। আহত হয়েছেন অসংখ্য, অগণিত মানুষ। এর ভিতরে ছাত্র ছাত্রী রয়েছেন, এর ভিতরে রয়েছেন সাধারণ মানুষ, গৃহিণী, এর ভিতরে রয়েছেন রাজনৈতিক নেতা কর্মী বৃন্দ। গণতন্ত্রের বিজয়ের ইতিহাসের এই মানুষগুলোর স্মরণীয় হয়ে থাকবেন। ছাত্র জনতার ঐতিহাসিক বিজয়কে নস্যাৎ করতে চক্রান্ত হচ্ছে অভিযোগ করে তিনি বলেন, দেশব্যাপী নাশকতা, সন্ত্রাসী কর্মকাণ্ড তারই প্রমাণ। দেশকে গণতন্ত্রের উত্তরণের চলমান প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করতে সারা দেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির ষড়যন্ত্র স্পষ্ট হয়ে উঠছে। প্রশাসনের প্রতি আহ্বান, শক্ত হাতে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ করুন, প্রতিটি মানুষের নিরাপত্তা নিশ্চিত করুন। ধর্ম, বর্ণ পরিচয়ের কারণে কেউ যেন নিরাপত্তাহীনতায় না থাকে, সবার আগে সেটি নিশ্চিত করতে হবে। ষড়যন্ত্রকারীদের এই নৈরাজ্যের কাছে আমরা হার মানতে পারি না। বিএনপির সর্বস্তরের নেতাকর্মীর প্রতি আহ্বান রেখে বলতে চাই, পরিচয় যাই হোক না কেন, তার নিরাপত্তায় আপনি ঢাল হিসাবে দাঁড়িয়ে দৃষ্টান্ত স্থাপন করুন। দেশের সাংবিধানিক সংকটের কথা মাথায় রেখে দ্রুত জাতীয় সংসদ নির্বাচনের দাবি জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। ভবিষ্যতে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে রাষ্ট্র ব্যবস্থায় সংস্কারের পরিকল্পনার কথাও জানান তারেক রহমান। গত ১৫-১৬ বছর ধরে জনগণের উপরে স্বৈরা শাসন চাপিয়ে দিয়েছিল। স্বৈরাচার গণহত্যাকারী হাসিনার পতনের মধ্যে দিয়ে হাজারো শহীদের রক্ত রঞ্জিত বিপ্লবের প্রথম ধাপ সফল হয়েছে মাত্র। ছাত্র জনতার এই রক্ত ঝরা বিপ্লবের চূড়ান্ত লক্ষ্য একটি বৈষম্যহীন গণতান্ত্রিক বাংলাদেশ। তাই বিপ্লবের লক্ষ্য বাস্তবায়নে দ্রুততম সময়ের মধ্যে
জাতীয় নির্বাচন অনুষ্ঠান করতে হবে। দ্রুততম সময়ের মধ্যে জনগণের ভোটে নির্বাচিত প্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্তান্তর করতে হবে। মহাসচিব সহ স্থায়ী কমিটির নেতারা সেনাবাহিনীকে ধন্যবাদ জানিয়ে বলেন, দেশপ্রেমিক সশস্ত্র বাহিনী দেশের কঠিন সময়ে জনগণের পাশে দাঁড়িয়ে ঐতিহাসিক দায়িত্ব পালন করছে। গত দুদিনে কারামুক্ত কেন্দ্রীয় নেতারাও সমাবেশে হাজির হন। আওয়ামী লীগ সরকারের পতনের নেতৃত্ব দেয়া ছাত্র জনতা শুধুমাত্র ক্ষমতার পরিবর্তন নয়, সুশাসন নিশ্চিত করার জন্য রাষ্ট্র সংস্কারের যে দাবি তুলেছেন, বিএনপি নেতারা বলছেন সেই দাবিকে তারা পূর্ণভাবে সমর্থন করেন। তবে তারা এও স্মরণ করিয়ে দিচ্ছেন, এটি তখনই সম্ভব যখন জনগণের ভোটে নির্বাচিত একটি সরকার রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পাবে। সেই কারণে আজকের এই সমাবেশ থেকে বিএনপি নেতারা আবারও অতি দ্রুত নতুন জাতীয় সংসদ নির্বাচনের দাবি তুলে ধরলেন। মইনুল হাসান, এটিএন বাংলা, ঢাকা।